রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা আরণ্যক গরিমার সাথে আলাদা করে কথা বলতে চেয়েছিল। ওকে বোঝাতে চাইছিল। ওকেও যে আরণ্যক ছেড়ে দিতে চায় সেটা দেখে মনে হয় না। কারণ ওর প্রতিও দুর্বলতা আছে। অনেক দিনের ভালোবাসা গরিমা। ওকে বুঝিয়ে বলতে চেয়েছিল। গরিমার সাথে যদিও ও আর থাকতে পারছে না, কিন্তু বাড়ি থেকেও চলে যেতে বলেনি। বলেছিল, দেখো তোমার সাথে আমি কথা বলতে চাই। আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি তুমি একবার শোনো। কিন্তু গরিমা কোনো কথাই শুনতে চায় না। বলেছিল যে দেখো, এতদিন আমরা একসাথে ছিলাম স্বামী স্ত্রী হয়ে, তাও তো তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিলে না, বললে বিয়ে হয়নি। আমি চাই তুমি রোশনাইকে বিয়ে করে সুখী হও। আর যে কাজটা আমার সাথে সম্পন্ন হয়নি সেটা রোশনাইয়ের সাথে করো। যা যা আমার মধ্যে ঘাটতি ছিল সেগুলো ওর মাধ্যমে তুমি পুষিয়ে নাও। তোমরা ভালো থাকো, এটাই আমি চাই। আরণ্যক গরিমার কাছে ক্ষমা চাইছে, কিন্তু গরিমা বলল, দেখো আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুমি আমার সাথে প্রতারণা করেছো। আরণ্যক বলল, দেখো আমি তো তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলিনি। তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে আসতেই পারো, তোমার অধিকার আছে। বলছে, কোন অধিকারে থাকবো? তুমি আর রোশনাই একসাথে সংসার করবে, আমি সেখানে আসবো? আমার কি কোনো আত্মসম্মান নেই? তুমি তো আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছো। কিন্তু আরণ্যকের কথা ও আর কিছুতেই শুনছে না। ও রাতের বেলায় বেরিয়ে যাবে। দুজনের মধ্যে কথা শেষ। বলেছে যে যবে বিয়ে করবে আমাকে নেমন্তন্ন করবে তো, আমি কিন্তু আসবো। অবাক হয়ে যাচ্ছে। বলছে, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? বলছে, কেন? নেমন্তন্ন করবে, আমি তোমাদের বিয়ের নেমন্তন্ন খেতে আসবো। তারপরে গরিমা বলল, দেখো আমরা তো একই শহরে থাকবো, দেখা হতেই পারে, কিন্তু আমি আর কোনো দিন তোমার মুখ দর্শন করতে পারি না। ওকে মন থেকে মুছে ফেলতে চায়। ও আর কোনো কথা না বলে ঘরের দিকে এদিক ওদিক করে তাকালো। একটা মায়া আছে, বহুদিন এই বাড়িতে আসে, আরণ্যককে ভালোবেসে সংসার করতে চেয়েছিল। চলে গেল নিজের ব্যাগ নিয়ে। ও ব্যাগ নিয়ে যখন নিচে নামবে সেই সময় দেখছি রোশনাই ছুটতে ছুটতে এসছে, আটকে দিয়েছে গরিমাকে। বলছে, কি ব্যাপার তুমি এখানে? বলছে, গরিমা দিদি তুমি যেও না, এত রাতে যেও না। বলছে, কি বলতে চাইছো কি? এত কাণ্ড করে তুমি আমাকে আটকাতে চাইছো? বলছে, না দেখো, আমি একেবারেই চাইনি তোমার আর স্যারজির সম্পর্কটা ভেঙে যাক, কিন্তু আমি নিরুপায়, আমি বাধ্য হয়ে কাজটা করছি। বললো, ও তাই বুঝি? এবার তো তোমার উপর দায়িত্ব দিয়েছিল আরণ্যক, তুমি বিয়ে করবে কি না। তুমি তো রাজি হয়ে গেলে, তুমি তো এটাই চেয়েছিলে, তুমি আমার জীবনটা নষ্ট করতে এসেছিলে। বলছে, তুমি বলতেই পারো তোমাদের মাঝে আমি ঢুকে গেছি, তোমার জীবন নষ্ট করেছি, কিন্তু তুমি আমার উপর একটু ভরসা রাখো। আমি একটা ব্রত নিয়েছি। বললো, ও তুমি ব্রত নিয়েছো, এবার তুমি ব্রত উদযাপন করো। এই তো আমি চলে যাচ্ছি, বিয়ে করে সংসার করো, এটাই তো তুমি চেয়েছিলে। বলছে, তোমাকে আমি এখন বলতে পারছি না, আমি একটা বিপদে পড়েই স্যারজিকে বিয়ে করতে চাইছি। বলছে, স্যারজি স্যারজি আর বলো না, ওর একটা নাম আছে, আরণ্যক, নাম ধরেই ডাকো। আর বলতে পারছে না যে আরণ্যকের ক্যান্সার হয়েছে, শেষ দিন চলে এসছে, তাই ও বিয়ে করে থাকতে চায়। ঠাকুরের কাছে ও প্রার্থনা করবে, কিন্তু সে কথা কাউকে বলার উপায় নেই। বলছে, দেখো তুমি একটু ভরসা রাখো, আমি স্যারজিকে একদিন তোমার কাছে ঠিক ফেরত দিয়ে দেবো। বলছে, ও তুমি তোমার স্যারজির কাছ থেকে সব কিছু নিয়ে নেবে, সম্পত্তি, তারপরে ওর ভালোবাসা সমস্ত নিয়ে ছিবড়ে করে আমার কাছে পাঠাবে, তাই তো? বলছে, না, তুমি যেমন দেখেছিলে তার থেকেও পূর্ণতাপ্রাপ্ত স্যারজিকে তোমার কাছে আমি পাঠিয়ে দেবো। বলছে, তুমি কি আমায় দয়া করছো? বলছে, দয়া না, আমি তোমার জিনিস তোমার কাছেই দিয়ে দেবো। আটকাতে যাচ্ছে, তখন ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছে রোশনাইকে। রোশনাই আঘাত পেয়েছে। বলল, ডাকো ডাকো, তোমার স্যারজিকে ডাকো, এসে আবার একটা সিন ক্রিয়েট হবে। বলছে, দেখো গরিমা দিদি, আমি যতবার পড়ে গেছি, এখন আমি আর কারোর সাহায্য নিই না, আমি নিজেই উঠে দাঁড়াতে শিখে গেছি। তাই তুমি আমাকে যত আঘাতই করো না কেন, আমি ঠিক উঠে দাঁড়াবই। গরিমার মন মেজাজ ভালো নেই। বলল, রোশনাই দেখো, তুমি আমাকে অনেক আঘাত করেছো, আর আমিও জানি তুমিও ভালো নেই। তুমি ইচ্ছে করলে
কন্টেস্ট করতে পারো কোর্টে, আমি ইচ্ছে করেই হেরে যাব। আর তুমি যতই বলো না কেন, এই যে সুরঙ্গমা মুখার্জি, এও কিন্তু আমার মা। যদিও আমি আমার মা বলে স্বীকার করি না, তাও তুমি লড়াই করতে পারো। বলছে গরিমা, এই যে তুমি তোমার বাবাকে পেলে, কদিনই বা পেয়েছো, তিনি তোমার কাছ থেকে চলে গেলেন, এতে তোমার মনে তো খুব শোক হওয়ার কথা না? তুমি আবার আরণ্যককে কাছে টেনে নিলে, তুমি আমার জীবনের চরম ক্ষতি করলে। এদিকে বাড়িতেও অশান্তি, মা বাবার মধ্যে ঝামেলা, তারপরে আরণ্যককে আমার কাছ থেকে কেড়ে নিলে। ও ক্ষমা চাইছে, আমাকে ভুল বুঝো না, ক্ষমা করে দাও, আমি বাধ্য হয়েই করছি। শেষ পর্যন্ত রোশনাই বলল, চলো আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। বলছে, ও তুমি আমার ব্যাগটা নিয়ে যাবে, আমাকে ব্যাগ সমেত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছো তাই না? আর কত অসম্মান করবে? রোশনাই চুপচাপ দাঁড়িয়ে রইলো, ব্যাগ নিয়ে নিচে নেমে গেল। দেখলাম পরিবারের লোকজন সকলেই আছে নিচে। গরিমা গেছে, গরিমাকে কেউ ছাড়তে চায় না, ওকে ভালোবাসতো বাড়ির সকলে। ঠাম্মি বলছে, আমরা চাইনি যে তুমি এইভাবে চলে যাও, কিন্তু কিছুই বলতে পারছি না। আমরা চেয়েছিলাম যে অন্যায় করছে সেই বাড়ি থেকে চলে যায় যাতে। দাদুভাইকে প্রণাম করতে চেয়েছিল, কিন্তু দাদুভাই ঘুমিয়ে পড়েছে। বলছে, আজ তো দাদুভাই খুশি হতো যে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, দাদুভাই যেটা চেয়েছিল সেটাই হচ্ছে। ঠাম্মি বলছে, ওরকমভাবে বললো না, এতে আমাদেরও মন খারাপ হয়। তোমার কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি, আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। আরণ্যক যখন চায় না, আমরা কি করব? আটকানোর চেষ্টা করলো আরণ্যকের বাবা, কিন্তু বলছে, আঙ্কেল তুমি আমাকে আটকে কি করবে? আমি যার সূত্রে এই বাড়িতে থাকতাম সেই তো আমায় মেনে নিচ্ছে না, সেই আমার সাথে সব সম্পর্ক ত্যাগ করছে, তাহলে আমি কার জন্য এখানে থাকবো বলো? তুমি কেন আমাকে আটকাবে? রাজা, জাহ্নবী, আরণ্যকের মা সবাই এক এক করে ওকে থাকার কথা বলল। যেও না তুমি, এত রাতে যেও না, কিন্তু কিছুতেই ও শুনবে না। বলছে, আমাকে যখন পরিষ্কারভাবে বলেই দিয়েছে আরণ্যক রোশনাইকে বিয়ে করবে, ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, তাহলে আমি এই অসম্মানটা নিয়ে এই বাড়িতে কি করে থাকবো? আর ওরা স্বামী স্ত্রী হয়ে থাকবে, আমি সেটা বসে বসে দেখবো? এটা কি মানা যায়? কেউ চাইছিল না যে গরিমা সবার সামনে দিয়ে চলে যাক আর রোশনাই সংসার করুক। রোশনাইকে কেউ মেনে নেয়নি, মানবেও না, সবাই অভিসম্পাত করছে। আরণ্যকের বাবাও বলছে, তুমি ছিলে আমাদের মা লক্ষ্মী, তোমাকে আমরা ভালোবেসে এনেছিলাম, তোমার কষ্টটা সহ্য করতে পারছি না, আমরা কি করব, আমরা নিরুপায়, হাত পা বাঁধা, ছেলের জন্য আমাদের মাথা হেঁট হয়ে গেল, তোমার মতো একটা মেয়েকে আমরা হারালাম। গরিমাও বলেছে, যেদিন ওর সব স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন বুঝতে পারবে ও কী হারিয়েছে। রোশনাইকে নিয়ে খুব স্বপ্ন দেখছে, প্রথম প্রথম অনেক ভালোবাসা দেবে, তারপর যখন দেখবে সবটাই ফাঁকা, তখন বুঝতে পারবে যে গরিমা কী ছিল আর রোশনাই কী ছিল। গরিমাকে পৌঁছতে যাচ্ছে আরণ্যক, বারণ করেছিল। হঠাৎ রোশনাই বলছে, আমি চাই ছোটুও সাথে যাক। গরিমা চিৎকার করছে, বলছে, তার মানে? আমি তো আরণ্যককেও যেতে বারণ করেছিলাম, তুমি আমার ছোটুকে পাঠাচ্ছ কেন? কী জন্য ছোটুকে পাঠাচ্ছিল জানি না, হয়তো ভাবছে আরণ্যক যদি মন খারাপ করে গরিমাকে ওর বাপের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে, যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় সেই জন্যই হয়তো ছোটুকে পাঠাতে যাচ্ছিল। কিন্তু গরিমা রাজি হলো না। এবার দেখব গরিমা ওর বাপের বাড়িতে গেলে আরণ্যকের কপালে কী দুর্ভোগ জোটে। আদৌ কি রোশনাইকে বিয়ে করবে, কিংবা পরিবারের লোকজন রোশনাইকে মেনে নেবে? একই বাড়িতে থাকলে ওরা কেউ মেনে নেবে না। গরিমা যে এত অনায়াসে চলে যাবে এটা ভাবতে পারেনি আরণ্যক। যাওয়ার আগে গরিমা বলেছে, আমি তো বাড়ি থেকে চলে যাচ্ছি, তোমার জীবন থেকে চলে যাচ্ছি, আর যদি কোনো ফর্মালিটি থাকে তুমি আমাকে বলতে পারো, আমি সব সই সাবুত করে দেবো। আরণ্যক ওর কাছে ক্ষমা চেয়েছে, বলেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি নিরুপায়, এছাড়া আমার কোনো উপায় ছিল না। গরিমা বুঝতে পারছে না কী কারণে বলছে। একটাই কারণ, রোশনাই যদি ফিরে যায় মুম্বাই তাহলে ওর বিপদ হতে পারে, সেই জন্য ওকে আটকে রাখতে চাইছে। কিন্তু রোশনাই যেদিন জানতে পারবে আরণ্যক ওর সাথে ছলনা করেছে, ওর কোনো অসুখ নেই,
সেদিন আরণ্যক কোন মুখে রোশনাইকে আটকে রাখবে ওর কাছে, সেটাই দেখার। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।